আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমরা জানতে পারব হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে। আমরা অনেকেই অনেক সময় সন্তানদেরকে বলি যে বাবা, মাদ্রাসায় লেখাপড়া করেছো, তোমার আব্বুকে একটু হেদায়েত করো। অনেক সময় ছোটো ভাইকে বলা হয় ভাই বড় ভাইকে একটু হেদায়েত করো। অনেক সময় বলা হয় তোমার দাদা নামাজ পড়ে না, তোমার নানা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের কথা বলে বলে একটু হেদায়েত করো। দেখুন, দুনিয়ার জমিনে যত বড় অলি বুজুর্গ হোক না কেন, তাদের একমাত্র দায়িত্ব হলো তারা নসিহত করা। ইমানদারের দায়িত্ব হলো বেঈমান যারা, তাদেরকে নসিহত করা। নামাজের দায়িত্ব হলো বেনামাজি যারা, তাদেরকে নসিহত করা। আর হেদায়েত আল্লাহ তাআলা কাকে দিবেন কাকে দিবেন না, এটা একান্তই আল্লাহ তাআলার। হেদায়েত কাকে দিবেন আর কাকে দিবেন না, এটা আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন। আমরা সহজেই বুঝতে পারবো, যত বড় ওলি বুজুর্গ হোক না কেন, নবীর থেকে বড় তো হতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালোবাসার মানুষ যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ওনার চাচা আবু তালেব। আবু তালেব যখন মৃত্যুশয্যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমার এই চাচা আমার সঙ্গ দিয়েছিলেন। আমি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলাম, আমার সমস্ত বিবাহের খরচ আমার এই চাচা দিয়েছিলেন। আমাকে যখন আবু জাহেল চাবুকের আঘাত করতে করতে তার ঘর থেকে বের করে দিত, তখন আমার এই চাচা আমাকে কুলে নিয়ে তার নিজের হাতে আমার চোখের অশ্রু মুছে দিত, আর আমাকে ঘুম পাড়িয়ে দিত, আমাকে গল্প শোনাতো, আমাকে আদর করতো, তার বুকের উপরে রেখে রেখে আমাকে ঘুম পাড়াতো। আমার আদরের চাচা এখনো পর্যন্ত কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আমার এই চাচা যদি জাহান্নামে যায়, আমি রাসূলের কষ্ট হবে। সুতরাং এই চাচার কাছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে বসে বলতেছেন, চাচা আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আর পাশে আবু জাহেল বলতেছে যে ভাই, তুই যদি শেষ মুহূর্তে কালিমা পড়িস, মানুষ বলবে মৃত্যুর বয়ে তুই কালিমা পড়েছিস, আর আমাদের বাপদাদার ধর্মে মুখে চুনকালি লাগবে, সুতরাং তুই কালিমা পড়িস না। বিশ্বনবী বলেন পড়ো, আর আবু জাহেল বলেন পড়ার দরকার নাই। হঠাৎ এক পর্যায়ে আল্লাহ তাআলা তো সব নবীকে দেখাতেন, এক পর্যায়ে দেখেন যে আজরাইল জান কেড়ে নেওয়ার জন্য আবু তালেবের খুব নিকটবর্তী চলে এসেছেন। আর এই মুহূর্তে আবু তালেব মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আবারও বলতেছেন যে চাচা প্লিজ একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এদিক দিয়ে আবু জাহেল বলেন যে পড়ার প্রয়োজন নেই। রাসূল দেখলেন আর সময়ও নেই, ইতিমধ্যেই তার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, অতিবাহিত হয়ে যাবে। এই পর্যায়ে রাসূল খুব জোরালোভাবে, খুব মজবুতভাবে, খুব উচ্চ কণ্ঠে বিশ্বনবী বলে ফেললেন, ওগো চাচা একবার শুধু খালি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রাসূল কথা দিচ্ছি, কিয়ামতের মাঠে প্রত্যেকটি মানুষ যখন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে তার কৃতকর্মের হিসাব দিতে থাকবে, কোটি কোটি মানুষের সমাগম হবে, ওই দিনে আমি নবী আপনার গলায় গামছা পেঁচিয়ে আপনাকে টেনে টেনে আমি নবীর নিজ দায়িত্বে আপনাকে জান্নাতের ভিতরে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ও জিব্রাইল যাও আমার নবীর কাছে যাও, কানে কানে যায় বলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, হেদায়েত কি আপনার হাতে না আল্লাহ তাআলার হাতে? আল্লাহর নবী বললেন হেদায়েত তো আল্লাহ তাআলার হাতে।
তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার ঘোষণা, তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে হেদায়েত করতে পারো না, তাকে সৎ পথে আনতে পারবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে আনেন। অতএব কে সৎ পথে আসবেন তা নির্ধারিত করবেন একমাত্র আল্লাহ, তা ভালো জানেন একমাত্র আল্লাহ। আপনি শুধু নসিহত করে যান হেদায়েত কাকে দেওয়া লাগবে আর কাকে দেওয়া লাগবে না, জান্নাতে কাকে নেবেন আর জাহান্নামে কাকে নিক্ষিপ্ত করবেন, এটা একান্তই আল্লাহ তাআলা ফায়সালা করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকলেন। আল্লাহ তাআলার এই কোরআনের নাজিলকৃত আয়াত থেকে আমরা কি জানতে পারলাম? যে কখনো এ কথা বলবো না যে হেদায়েত করো, সব সময় বলবো নসিহত করো, এই কথা কখনোই বলবো না তোমার আব্বুকে একটু হেদায়েত করো, তোমার দাদাকে হেদায়েত করো, তোমার চাচাকে হেদায়েত করো, তোমার ভাইকে হেদায়েত করো, তোমার নানাকে হেদায়েত করো। তাহলে আমরা বলবো কি? বলবো যে তোমার চাচাকে, তোমার ভাইকে, তোমার দাদাকে, তোমার বাবা মাকে, তোমার আত্মীয় স্বজনকে একটু নসিহত করো। হেদায়েত করার মালিক আল্লাহ। তোমার নসিহতের দ্বারা হয়তো আল্লাহ তাআলা তার দিলটা নরম করে দিতে পারে। আর যার দিল নরম হবে, যে হেদায়েতের নিয়তে নসিহতগুলো শুনবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে হেদায়েতের দরজা তার সম্মুখে খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নসিহতের বাণী বেশি বেশি শোনার তৌফিক দান করুন এবং দিল নরম করে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি হাঁটার তৌফিক দান করুন। তাহলে মৃত্যুর আগে একবার যদি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ যদি একবার আপনাকে হেদায়েত দিয়ে দেয়, আপনার দরজা খুলে যাবে, জান্নাতের পথ আপনি দেখতে পাবেন। জাহান্নাম কত ভয়াবহ এটাকে ভয় করা, এটা থেকে দূরে থাকা এবং আল্লাহ তাআলাকে চেনা, বিশ্বনবীর সুন্নত মানা, কোরআন সহিভাবে জানা, হাদিসের উপরে আমল করা, সুন্নাহ মোতাবেক নিজেকে গঠন করা আপনার জন্যই সম্ভব হবে। যদি হেদায়েত না পান তাহলে এটা করা আপনার জন্য সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের দরজা খুলে দিক এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মতো প্রতিনিয়ত আমল আখলাক বনবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।